আমাকে কোনো অবস্থাতেই ইউজিসি আমাকে যে বাজেট দেয়, আমাকে যে ফরম্যাটে, তার বাইরে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সিয়াল কোনো ফ্রিডম নাই, যেহেতু আমাদের কোনো আয় নাই বলতে গেলে। বিশেষ করি আমাদের যেহেতু আয়টা খুব কম এবং আমাদের সরকারি বাজেটের উপর নির্ভর করতে হয়, অর্থ সংস্থার উপর নির্ভর করতে হয়, সেই কারণে আমাদের কোনো ধরনের স্বাধীনতা নাই। এই বছর 2024-25-এর জন্য, 25-26-এর জন্য সরকারের কাছ থেকে আমরা 1200 কোটি টাকা চেয়েছি। সরকার আমাদেরকে অ্যারাউন্ড 900 কোটি টাকা দিয়েছে। তার মানে হচ্ছে কি আমাদেরকে দিয়েছে 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমি এই বছর ন্যূনতম সবকিছু চালালেও আমার 100 কোটি টাকা বাজেট ডেফিসিট থাকবে। আমার মনে হয় না আমার আগে কোনো ট্রেজারার করেছে। এই বছর বাজেট করার আগে আমি তৎকালীন যে শিক্ষা সচিব, তার কাছে ফোন করেছিলাম। ফোন করে বলেছিলাম এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না, এই বিশ্ববিদ্যালয় চলবে না, এই আগামী এভাবে চললে 15-20 বছর এই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। উনি আমাকে বলেছে হয় আপনি খরচ কমান, না হয় আয় বৃদ্ধি করেন। আয় বৃদ্ধি করার আমার কোনো সুযোগ নেই। সো আমাদের ফাইন্যান্সিয়াল কোনো স্বাধীনতা নেই। আমার স্টুডেন্ট ভর্তি হওয়ার সময় প্রত্যেকটা ছাত্র ভর্তি হওয়ার সময় টাকা দিয়ে আসছে। 1 কোটি 1 লাখ আমার খরচ হয়েছে 19-এর পর থেকে। এটা আমার ডিরেক্টর। আচ্ছা, ডাকসুটাকে অন্য কাজে লাগবে কেন স্যার? এটা তো দেখা যাচ্ছে স্টুডেন্টদের কাজে লাগানোর জন্য। আপনি এটাকে ব্যয় করবেন কেন স্যার? আমরা আরো একটু আমাদের থেকে ফি নি না। আমি বলে মিডিয়া যাচ্ছে, তোমরা যেভাবে বলছো পুরো জাতি দেখছে, ছাত্র শিক্ষকের সাথে আমি এই কথাগুলো তোমাকে বলেছি, বারবার একই কথা বলেছি, একইভাবে একই কথা বলেছি আমি তোমাকে। আমি স্যার আমার কাছে নাই, আমার কাছে এই হিসাব। এর বাইরে যাওয়ার আমার ক্ষমতা নাই, আমার এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। স্যার আমার ডাকসুর কি অন্য কাজে গেলে খরচ হবে স্যার, কিন্তু আমার যে স্টুডেন্টের টাকা স্যার সেটা আমার হিসাব পাইতে হবে স্যার। ওই যে হিসাব দিচ্ছেন, এই হিসাব দিয়ে দাও। আচ্ছা, আমি একটু তুমি একটু সুযোগ দাও। আমাদের আসলে গত 19-20 থেকে আমাদের কাছ থেকে আদায় হয়েছে আমাদের 1 কোটি। 19-20 না, আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি 90 পর থেকে হিসাব দিতে হবে। সেটি তোমাকে বলছি। এই তোতাপাখির মতো একই আলাপ আমরা 2 মাস ধরে শুনতেছি। আমরা একই আলাপ বারবার শুনতে চাই না। আমরা আজকে টাকা বুঝে পাইতে আসছি, আজকে ভোগাল বুঝতে আসি নাই যে আপনি আপনার মতো করে একটা মানে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিবেন, সেটা হবে না। আপনার এইসব ডাকসু নির্বাচন হওয়ার পরে 1 মাসের মধ্যে 1,94,00,00,000 টাকা বাজেট বুঝাই দিতে ডাকসুরে। আপনি কেন 2 মাসের মধ্যে পারলেন না? এখন পর্যন্ত কেন 90 সাল থেকে এই পর্যন্ত হিসাব দিতে পারলেন না? আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর কোনো টাকা কিন্তু খরচ হয় না, তারা সব টাকা রাখছে, সেটা খরচ হচ্ছে। তাহলে ইউজিসি কোন বিশ্ববিদ্যালয়কে সুযোগ দিচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়কে দিচ্ছে না, এটা কোন ধরনের? এটা হচ্ছে আমাদের লাল কিতাব তরফ থেকে। ভূগোল না, আমাদের ডাকসুর ফি কিন্তু ইউজিসি নেই না, নিচে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন খরচ করেছে টাকাটা। এখানে ইউজিসি হচ্ছে জাস্ট একটা আমাদের সামনে আয়না ধরাই দেবে, যাও তোমরা চলে যাও। আমাদের সামনে স্যার অন্য সেক্টরের খরচ কি এখানে হয়? ডাকসু হয় না,